মহিলা বলতে গেলে ২ মাসে আমার জীবনটা পুরো তেনা, তেনা করে রেখে গিয়েছিল। আর যাওয়ার সময় এরকম একটা কাণ্ড ঘটিয়েছিল যেটাতে আমরা রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলাম। আমি যে ফ্ল্যাটটাতে ভাড়া থাকি ওটার ঠিক সামনের ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল একটা ফ্যামিলি, যেটার প্রতিটা সদস্যকে দেখলে আপনার মনে হবে খুবই স্মার্ট, খুবই নম্র, ভদ্র বা কোনোভাবে তাদেরকে সন্দেহ করার কোনো উপায় নেই। কথাবার্তা শুনলেও মনে হবে যেন খুবই শিক্ষিত ফ্যামিলি থেকে বিলং করে তারা। বা তাদের পোশাক-আশাক বা চলাফেরা দেখেও কেউ কখনোই ভাবতে পারবে না যে ওরা ঐরকম একটা ঘটনা ঘটাতে পারত। তো আমি হচ্ছি খুবই একা থাকতে পছন্দ করা একজন মানুষ। আমি কারো সাথে খুব সহজে মিশতে পারি না। আমাকে যারা চিনে তারা জানে। তো উনি এসে দেখতাম মাঝে মধ্যেই দরজা নক করতেন। তখনও আমার সাথে উনার তেমন কোনো কথা হয়নি, পরিচয় হয়নি। আমি চিনি না উনাকে, উনিও চিনেন না আমাকে। কিন্তু উনি হুট করে ঘরে ঢুকে পড়তেন। যদিও আমি তেমন একটা বলতাম না ঘরে আসতে। কারণ হচ্ছে আমি উনাকে তখনও চিনি না। কারণ তিনি তখন এসেছেন সবেমাত্র কয়েকটা দিন। পরিচয় হতেও কিছুটা সময় দরকার আসলে। তো উনি এসে বিভিন্ন ধরনের কথা বলতেন। উনার ছেলেদের সম্পর্কে বলতেন, মেয়েদের সম্পর্কে বলতেন, যেগুলো হয়তোবা তখন বলার কথাই না। উনার একটা ছেলের কথা বলেছিলেন যেটা নাকি আমেরিকাতে থাকে, আরেকটা ছেলে বলেছিলেন জার্মান থাকে সম্ভবত। আর উনার বাড়ির কথা বলেছিলেন যে উনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। যদিও আমি জানি না কোথায় উনার বাড়ি। মানে ভদ্রমহিলা বোঝাতে চাইলেন তিনি অনেক বড়লোকস। তো বড়লোকস হতেই পারেন তিনি, এটার তো কোনো সমস্যা না, আমারও সমস্যা না। কিন্তু কথা হচ্ছে এত বড়লোকস একজন মানুষের প্রতিদিনই আমার কাছ থেকে কিছু না কিছু লাগবে। আজ আদা নেই, কাল রসুন নেই, পরশু জিরা গুঁড়া নেই। এভাবে প্রতিদিনই কিছু না কিছু থাকবে তার। আর যেটা খুবই নিয়ম করে চাইতেন তিনি সেটা হচ্ছে আমার ব্লেন্ডার। ব্লেন্ডারটা প্রায় প্রতি ১ দিন পর, পর উনার লাগতো। তো এরকম লাগতেই পারে। আমি কখনো এটাকে খারাপভাবে নিইনি বা খারাপ চোখে দেখিনি। কিন্তু খারাপ ছিল উনার চাওয়ার ভঙ্গিটা। যেমন উনি চাইতেন এভাবে যে, "তোমার ব্লেন্ডার মেশিনটা আমার লাগবে। তোমার রসুন বাটা আছে? আমার লাগবে। আদা বাটা আছে? আমার একটু লাগবে।" তো এই জিনিসগুলা নিয়ে আমি একটু বিরক্তই ছিলাম। আর সবচেয়ে বিরক্তিকর যে জিনিসটা সেটা হচ্ছে উনি কোনো একটা জিনিসের জন্য এসে আমার পিছন, পিছন ঘুরতেই থাকতো ঘন্টার পর ঘন্টা। আমি এর ফাঁকে কোনো কাজ করব এটার সুযোগ নেই। উনার ছেলেরা কি করেছে, উনার মেয়েরা কি করেছে, এসব গল্প শোনাতেন। মেয়ে জামাই কি করেছে, এইসব নিয়ে গল্প করতেন। যেগুলোর ব্যাপারে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না। যেটা উনি নিজেও বুঝতেন, এরপরও বলতে থাকতেন শুধু এটা। তো এভাবে যতদিন যাচ্ছিল আমি খুবই বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তারপর একরকম সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে এবার উনাকে বলব যে, "আপনার এগুলো আমার ভালো লাগে না।" তো এরই মধ্যে একদিন একদম সকালবেলা দেখছিলাম যে ব্যাগপত্র গুছিয়ে কোথাও যাচ্ছে। তো আমি তেমন পাত্তা দিইনি। আমি ভেবেছি হয়তোবা বাড়ি বলেছিল গোপালগঞ্জ, হয়তো ও সেখানেই যাচ্ছে। তো এর কয়েকদিন পরে দেখি বাড়িওয়ালা এসে ওনার ফ্ল্যাটের তালাটা ভাঙতেছে। তখন তো বুঝতে বাকি রইল না যে কোনো একটা ঘটনা ঘটেছে। পরে শুনতে পারলাম নাকি উনি ২ মাসেরই ভাড়া দেন নাই। না দিয়ে অল্প কিছু জিনিসপত্র এনেছিলেন। ওইগুলা নিয়ে আর বাড়িওয়ালার কি, কি জিনিস নিয়ে নাকি পালিয়ে গিয়েছিলেন।